আমাদের দেশের জওয়ানদের জন্য, তাই তো? যারা সারা রাত দিন নিজের ফ্যামিলি নিজের পরিবারকে ছেড়ে বর্ডারে ডিউটি করেন, এখানে ওখানে ডিউটি করেন, কাদের জন্য? আমাদের জন্য, তাই তো? যাদের কারণে আজকে আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা ভাই দিদি বোনেরা এই খোলা হাওয়াতে শ্বাস নিতে পারছি আর ভালোভাবে থাকতে পারছি, কাদের কারণে? শুধুমাত্র ওনাদের কারণে, রাইট? আজকে ওনারা বর্ডারে বা এখানে ওখানে জেগে আছেন বলেই আমরা নিজের পরিবারের সাথে বাড়িতে ভালো করে ঘুমাতে পারছি, হ্যাঁ কি না? আর সব থেকে বড় কথা এখন বলবো, এটা আপনারা মন দিয়ে শুনবেন আর ভেবে দেখবেন কি, এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের দেশের জওয়ানরাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়, তাই তো? আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয়? 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামাতে একটি অনেক বড় বোম ব্লাস্ট হয়েছিল, যেখানে আমাদের 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন। মনে আছে কি সবার? মনে থাকা উচিত, বিকজ উই আর ইন্ডিয়ান, দিস ইজ আওয়ার নেশন, রাইট? ওনাদের শরীরের টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তাই তো? এমনভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কি হয়তো অনেকজনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি, কয়েকজন বাড়িতে হয়তো শুধু হাত গেছে, কয়েকজন বাড়িতে হয়তো শুধু পা গেছে। একটু মন দিয়ে ভেবে দেখুন, যারা শহীদ হয়েছেন হয়তো ওনারাও কারোর বাবা ছিলেন, কারোর ছেলে, কারোর দাদা ভাই, কারোর হাজব্যান্ড, বাট ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, যাতে আমরা এভাবে আনন্দ নিয়ে হাসি খুশি থাকতে পারি, তাই তো? ওনারা শহীদ তো হয়েছেন, বাট শহীদ হতে হতে কি বলেছেন জানেন? হয়তো ওনারা এই বলেছে কি দেশ সে হে প্যার তো হর পল ये कहना चाहिए, देश से है प्यार तो हर पल ये कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए, राइट? আমরা কোনো সিনেমার হিরোর কথা বলছি না, কোনো সলমান খান, শাহরুখ খান বা কোনো অমিতাভ বচ্চনের কথা বলছি না, আমরা কথা বলছি কাদের? আমাদের রিয়েল হিরো, আমাদের দেশের জওয়ান, তাই তো? ওনারা তো আমাদের জন্য শহীদ হবে, আমরা কি হতে পারি শহীদ? আমরা পারি না, বাট আমরা কি পারি? আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি, তাই তো? তো আজকে আপনাদের কিশোর সংঘের তরফ থেকে ওনাদেরকে সম্মান দেব, হ্যাঁ কিনা? জোরে বলতে হবে, দেব। এই সম্মানটা দেওয়ার জন্য কি করতে হবে তার আগে আমি একটি কথা বলি আপনাদেরকে। আমি আজ অব্দি এত বড় শিল্পী হতে পারিনি, এত বড় সিঙ্গার হতে পারিনি। আমি অনেক পুরনো একজন 2012 সালের জি বাংলা সারেগামাপার সিঙ্গার। হয়তো এখানে আসার আগে অনেকজন আমার নামও জানতেন না হয়তো, তাই আমার আজ অব্দি এত বড় ক্ষমতা হয়নি যে আপনাদের মতো গুণী মানুষজন যারা বসে আছেন তাদেরকে দাঁড় করাবার মতো আমার ক্ষমতা নেই। আমি বলবো আর আপনার দাঁড়িয়ে পড়বেন এরকম কোনো কথা নেই, বাট আমি রিকোয়েস্ট করতে চাই যাদের পায়ে কোনো কষ্ট নাই তারা এক মিনিটের জন্য দাঁড়িয়ে পড়লে খুব খুশি হবে। এই দাঁড়ানোটা তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছে।
সকলকে বলতে চাই শুধুমাত্র 1 মিনিটের জন্য, যারা কোলে বাচ্চা নিয়ে আসেন ওনারা বসে থাকুন, যারা অনেক বয়স্করা সিনিয়র সিটিজেন আছেন ওনারা বসে থাকুন, যাদের পায়ে কষ্ট আছে ওনারা বসে থাকুন, আর যাদের দাঁড়াতে লজ্জা পাচ্ছে ওনারাও বসে থাকুন। সবাই লাইট ফ্ল্যাশ দিবে, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে সবাই সম্মান জানাবে প্লিজ। সবাই লাইটে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে লাভলি অডিয়েন্স, এরকম সম্মান যদি নিজের দেশের প্রতি থাকে তাহলে সত্যি আমরা মন খুলে বলতে পারি সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा। হিন্দুস্তান হামারা। অনেক অনেক ধন্যবাদ সকলকে। আজকে আমরা ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেবো। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ক্যান্ডেল চাই, মোমবাতি চাই, বাট আমাদের হাতে নেই। বাট যাদের কাছে স্মার্টফোন আছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবে লাইক আ ক্যান্ডেল। এটা আমি সতীশ গজমের বলছি বলে নয়, এটা আপনাদের মনের ভিতর থেকে এই আলো তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছেন। সকলের হাত দিয়ে চাই একটু উঁচু করে, আর যাদের দুটো হাত খালি আছে দুটো হাত উপরে উঠবে, একবার জোরে হাত তালি আমাদের দেশের জওয়ানদের বাহাদুরের জন্য। এই ফ্ল্যাশ লাইটটা এভাবেই থাকবে। যখন একজন দেশের জওয়ান লড়াইতে যায়, ওনারা লড়াইতে যাওয়ার আগে ভারত মাকে কি বলে জানেন? ওনারা হয়তো এই বলে কিসি গজরে